একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে এসআইআর হবেই, বাধা দেওয়া যাবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত, এসআইআর হবেই, এটা সব রাজ্যকে বুঝতে হবে। প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলার জন্য যা নির্দেশ দেওয়ার দেব। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণে বলে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে 7 দিনের স্ক্রুটিনির সময়সীমা বাড়ানো হয়েছে, ফলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। সুপ্রিম কোর্ট আজ আরও বলেছে যে ইআরও, এইআরওদের সাহায্যকারী হিসেবে থাকবেন মাইক্রো অবজারভাররা। নাম বাদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত মাইক্রো অবজারভাররা নিতে পারবেন না, স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। 2টো কলম থাকে, 3টে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল, এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক, অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও। আমাদের ক্ষেত্রে 2টি আরও অপশান রয়েছে। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারব, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারব। এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, তার মধ্যে অন্যতম এসআইআর হবেই, তা কোনোভাবেই আটকানো যাবে না। এসআইআর যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট, এমনটাই জানিয়েছে আজকের এই শুনানিতে। এছাড়াও আপনারা জানেন যে আগামী 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবার কথা ছিল, সেখানেও স্ক্রুটিনির জন্য 7 দিনের সময়সীমা বাড়ানো হয়েছে। আর অন্যদিকে মাইক্রো অবজারভার প্রসঙ্গে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে যে এসআইআর কোনো সিদ্ধান্ত এই মাইক্রো অবজারভাররা নিতে পারবে না। সকলের সহযোগিতার মধ্য দিয়ে প্রকৃত এসআইআর হোক, কোনো বৈধ ভোটার তার জন্য নাম বাদ না যায়, সেই সঙ্গে সঙ্গে তার নামকে অন্তর্ভুক্ত করার জন্য তাকে যেন হয়রানির শিকার হতে না হয়। আমরা দেখতে পেলাম এখানে নির্বাচন কমিশন এবং রাজ্যের উভয়ের মধ্যে যে পরস্পরের মধ্যে যে কোঅর্ডিনেশন দরকার, সেইখানটা নানা রকমের ত্রুটি বিচ্যুতি, ইগোর লড়াই চলছে। আজকে এতদিন পর যদি রাজ্য সরকারকে কর্মচারী নিয়োগ করতেই হয়, তাহলে সেটা আগে করলে কি অসুবিধা ছিল? সেই জন্য আমি অনেকদিন ধরে এই কথাটা বলছি যে এই প্রক্রিয়াটাকে যেমন নির্বাচন কমিশন জটিল করছে, পাশাপাশি এই জটিল প্রক্রিয়াকে জটিলতর করছে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব। কারণ তারা দেখাতে চাইছে যে আমরা যেটা বলেছিলাম সেটাই সঠিক, অতএব আমরাই তোমাদেরকে রক্ষা করব। মমতা ব্যানার্জি নিজে রক্ষা করতে হওয়ার আগে ঝামেলার বাতাবরণ তৈরি করে, সংকট তৈরি করে, তারপর তিনি সেটা সমাধানের জন্য এখানটায় দরবার করছেন, মানুষকে বলছেন।
আজ সুপ্রিম কোর্টের তরফে একাধিক নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের তরফে যে 8,500 জনের তালিকা দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে কাল বিকেল 5টার মধ্যে যেন কাজে যোগ দিতে পারে এই আধিকারিকরা, সেটা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছে। সৌভিক, আজকে একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ জারি করা হয়েছে, মূলত কোন কোন বিষয়গুলো আজ সওয়াল জবাবে উঠে এলো? দেখো, মূলত যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আজকে রাজ্য সরকারের তরফ থেকে যে 8,505 জনের নাম দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেই 8,505 জন আধিকারিক আগামীকাল তারা নির্বাচন কমিশনে গিয়ে রিপোর্ট করবেন এবং এই 8,505 জন আধিকারিক তারা যেন আগামীকাল থেকে কাজে যোগ দিতে পারেন সেটা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে। এখন এই 8,505 জনের মধ্যে যে আধিকারিকদের জাতীয় নির্বাচন কমিশন মনে করবেন যে কোনো ইআরও বা এইআরওর পরিবর্তন হিসেবে তারা এদেরকে ব্যবহার করবেন, সেই পরিবর্তনটা জাতীয় নির্বাচন কমিশন করতে পারবে, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন এই পরিবর্তনের পরে যে সংখ্যক আধিকারিকরা পড়ে থাকবেন বা বাকি থাকবেন, সেই আধিকারিকদের মধ্যে সমসংখ্যক মাইক্রো অবজারভার, অর্থাৎ এখনো পর্যন্ত যে প্রায় 6,500 জন মাইক্রো অবজারভার গোটা পশ্চিমবঙ্গে কাজ করছেন, সেই মাইক্রো অবজারভারদের মতোই বাকি প্রায় 6,505 জন আধিকারিক তারা মাইক্রো অবজারভাররা যে ভূমিকায় কাজ করছেন সেই ভূমিকায় তারা কাজ করতে পারবেন। অর্থাৎ এখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে মাইক্রো অবজারভাররা তারা কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে নেই, তাদের কাজ শুধুমাত্র এইআরও বা ইআরও যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করা। ফলে মাইক্রো অবজারভারদের সঙ্গেই কিন্তু বাকি সহযোগিতার যে কাজটা আছে, সাহায্যের যে কাজটা আছে, সেটা এই বাকি প্রায় 6,500 জন যে গ্রুপ বি অফিসার বা ক্লাস 2 অফিসার রয়েছেন এই আধিকারিকরা করতে পারবেন। ফলে তুমি বুঝতেই পারছো যে এখানে রাজ্যের তরফে যে দাবি বারবার সুপ্রিম কোর্টে করা হয়েছিল যে মাইক্রো অবজারভাররা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এ রাজ্যের বৈধ ভোটারদের বাদ দিয়ে দিচ্ছেন, ফলে এই মাইক্রো অবজারভারদেরকে বাদ দেওয়া হোক, সেই দাবির ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ যে মাইক্রো অবজারভাররা এই মুহূর্তে যে কাজ করছেন তারা সে কাজ করতে পারবেন। কিন্তু তার পাশাপাশি যেটা বলা হয়েছে, এখন আজকে যে 8,505 জনের তালিকা সুপ্রিম কোর্টের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই 8,505 জনের মধ্যে প্রয়োজনীয় সমসংখ্যক আধিকারিক দিয়ে মাইক্রো অবজারভারদের সঙ্গেই তারা কিন্তু একইভাবে এইআরও এবং ইআরওদের সাহায্য করতে পারবেন, সেই নির্দেশও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের তরফে এটাও বলা হয়েছে যে যেহেতু এখনও এই স্ক্রুটিনির যে প্রক্রিয়া রয়েছে সেই স্ক্রুটিনির প্রক্রিয়া চলছে, ফলে ইআরওদের এই স্ক্রুটিনির প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য 14ই ফেব্রুয়ারির পরে আরও বাড়তি 1 সপ্তাহ সময় দেওয়া হোক, সেই নির্দেশও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে বুঝতে পারছো যে এই স্ক্রুটিনি এবং এসআইআরের এই যে প্রক্রিয়াটা সাময়িকভাবে এটাকে শেষ করবার জন্য আরও বাড়তি 1 সপ্তাহ সময়, সেটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে অবজেকশনগুলোর কথা বলা হচ্ছিল, সেই অবজেকশনের ভিত্তিতে ইআরওর কাছে কোনো রকম অবজেকশন আসলে তিনি এই গোটা বিষয়টা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, সেই নির্দেশও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি অত্যন্ত যে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, তুমি জানো যে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেন এবং সেই হলফনামায় তারা বলেছিলেন যে এ রাজ্যের যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা কিন্তু সুরক্ষিত নেই, সেই আধিকারিকদের ওপর হামলার মতো ঘটনা ঘটছে এবং তারা অভিযোগ করেছিলেন যে আইন শৃঙ্খলা কার্যত হাতের বাইরে চলে গিয়েছে, যে আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হচ্ছে সেটা করা হচ্ছে না। ফলে তার ভিত্তিতে ডিজিপিকে শোকজ করা হয়েছে এবং ডিজিপিকে হলফনামা দিয়ে এই গোটা কারণের ব্যাখ্যা দিতে হবে। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে যে মুখ্যমন্ত্রীর করা এসআইআর মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে এবং তার মধ্যে অন্যতম আমরা জানি যে 14ই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে না, স্ক্রুটিনির জন্য আরও 7 দিন সময় দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের এই শুনানিতে উঠে এসেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.